আমাদের সমাজের অনেকেই আছে যারা এর শুদ্ধ উচ্চারণ জানে না। একটা হরফের কারণে, শুধুমাত্র একটা হরফের কারণে এর অর্থটাই পরিবর্তন হয়ে যায়। অনেকেই উচ্চারণ করে বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে? এর অর্থটা কি আমরা জানি? দুইটার অর্থ জানবো আমরা। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি কাফের হতে চাই। কি হতে চাই? অস্বীকারী হতে চাই, কাফের হতে চাই। কত মারাত্মক অর্থ, কত জঘন্য অর্থ। মুহতারাম হাজিরিন, যদি আমরা আজ ভালো করে এটা না শিখি, তাহলে সম্ভাবনা আছে যে আমারও এই ভুলটা হতে পারে। তাই আমরা আজই এখান থেকে ভালো করে শিক্ষা নিব যে আমরা আস্তাগফিরুল্লাহ বলবো না, বরং আমরা বলবো আস্তাগফিরুল্লাহ। এর অর্থটা কি? হে আল্লাহ, আমি ক্ষমা চাই। আমি কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ, এই দুইটার পার্থক্য আমরা করতে পারছি তো? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আমরা কখনো আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করব না, তাহলে এর অর্থ হয়ে যাবে কাফের হতে চাই। আমরা সর্বদাই বলবো আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করা চাই এই রমজানের শেষ বছর। কেন? রমজানে রব্বুল আলামিন সবচেয়ে বেশি তার অবাধ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন।